ও দুনিয়ার ইমানদার মুসলমান, বলা হয়েছে সেই জাহান্নামীকে যখন, সেই জাহান্নামী বান্দার যখন আত্মাটা বের করা হবে, সেই জাহান্নামীর বান্দার আত্মাটা একটা রুমালের মধ্যে পেঁচানো হবে। সেই আত্মাটা যখন আসমানের দিকে নিয়ে যাইতে থাকবে, দুনিয়ার সমস্ত ফেরেশতা সেখান দিয়ে বলতে থাকবে, এটা কার আত্মা নিয়ে আসতেছো, কার আত্মা নিয়ে আসতেছো? তখন সবাই বলতে থাকবে। তখন মালাকুল মাউত বলবে, এটা দুনিয়ার অমুক নাফরমান বান্দার আত্মা। তখন বলবে, এই আত্মাকে ফেলে দাও, এই আত্মাকে নিক্ষেপ করো প্রথম আসমান থেকে। ওই আত্মাটাকে এমন ভাবে ফিক্কার মারা হবে, বলে ওই নাফরমানের জিসিমের মধ্যে, শরীরের মধ্যে সেই আত্মাটা আবার বসে পড়বে। ও নাফরমান, এখন শাস্তি ভোগ করতে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, জাহান্নামীদের আশ্রয়স্থল হবে নাফরমানদের আশ্রয়স্থল হবে জাহান্নাম, পাপীদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীকে আগুনের মধ্যে ফেলে দিবে, আগুনের শাস্তি ভোগ করতে করতে সেই বান্দা এত পানির পিপাসা লেগে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আমার জন্য একটু পানির ব্যবস্থা করিয়া দাও। সেই বান্দার জন্য এমন গরম টকবগে পানি দেওয়া হবে, বলা হয়েছে সেই বান্দার নারী এবং ভুঁড়িগুলো খসে খসে পড়তে থাকবে। সেই বান্দাগুলো আবার চিৎকার করতে থাকবে, আয় আল্লাহ, আমি এত আযাব সহ্য করতে পারতেছি না, এত আযাব সহ্য করতে পারতেছি না। সেই বান্দাকে জাক্কুম নামের ফল খাইতে দেওয়া হবে। সেই ফলটা না যাবে গলার বাহিরে, না যাবে পেটের মধ্যে, না আবার বাহিরে বের করতে পারবে। সেই জাক্কুম ফলটা বান্দার গলার মধ্যে আটকে থাকে। কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الجواد الكريم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. मोमिन जो फिदा नक्श कफे बाय नबी हो, मोमिन जो फिदा नक्श कफे बाय नबी हो, ओ ज़ीर कदम आज़ब आलम का खज़ीना, ओ ज़ीर कदम आज़ब आलम का खज़ीना। और दिल में तरफ हो मेरे आका का ज़ियारा, गर दिल में तरफ हो मेरे आका का ज़ियारा। एक आन में आई नबी दिखला दे मदीना, एक आन में आई नबी दिखला दे मदीना। जर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना।
आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন চর হাতিভাঙ্গা যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ওই মহান নবীর উপর একবার দরুদ পাঠ করে, যিনি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দরুদ পাঠ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে একটি আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান এই আয়াত এবং হাদিসের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা জীবকেই ইন্তেকাল করতে হবে। মৃত্যুর স্বাদ একদিন না একদিন আস্বাদন করতেই হবে। দুনিয়ার মানুষ যতই বড় ধনী হোক, যতই বড় বড় লোক হোক, একদিন না একদিন তাকে মৃত্যুবরণ করতেই হবে। মানুষ সব কিছু থেকে বাঁচতে পারলেও দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, প্রত্যেকটা বিষয়ের মধ্যেও যদি ঐক্য থাকে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে যদি ভিন্ন মত প্রকাশ করে, কিন্তু দুনিয়ার মানুষ একটা বিষয়ের মধ্যে ঐক্যমত পোষণ করে, চাই সে হিন্দু হোক অথবা খ্রিস্টান হোক অথবা নাসারা হোক অথবা বৌদ্ধ হোক, সকলেই একটা বিষয়ের মধ্যে একমত, সেটা হচ্ছে মৃত্যু। দুনিয়ার কোনো মানুষ মৃত্যুকে অস্বীকার করে না, কিন্তু আমরা মুসলমান আল্লাহ এবং তার রাসূলের হাদিস থেকে এটাই প্রমাণ পাই যে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, অসংখ্য অগণিত আয়াতের মধ্যে মৃত্যুর কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই পালাও না কেন, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদিও তোমরা পাহাড়ের চূড়ার মধ্যে অবস্থান করো, সেখানেও মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তোমাদেরকে পাকড়াও করবে। অতএব মুসলমান ইমানদার, দুনিয়ার কোটি কোটি টাকার পয়সা বিনিময়ে যদি তুমি দুনিয়ার সমস্ত জিনিস যদি ক্রয় করতে চাও, দুনিয়ার সমস্ত জিনিস তুমি ক্রয় করতে পারবে মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোনো বান্দা বান্দি 1 মিনিট হায়াত ক্রয় করতে পারবে না। দুনিয়ার মধ্যে সমস্ত টাকা পয়সার বিনিময় যদি চায়, সে 1 মিনিট হায়াত ক্রয় করতে পারবে না। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون কুল হে নবী আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করে বাঁচতে পারবে না রে মুমিন এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে ও দুনিয়ার ইমানদার মুসলমান কোরআনের অসংখ্য অগণিত আয়াত দ্বারা বোঝা যায় আমরা মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবো না মৃত্যু আমাদেরকে একদিন না একদিন পাকড়াও করবে অতএব মুসলমান ইমানদার আমাদেরকে এখন জানতে হবে এই মৃত্যুটা আমাদের কোন দিন আসতে পারে কখন হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মানুষকে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য একটা হায়াত নির্ধারণ করে দিয়েছি এই হায়াতটা যখন বান্দার শেষ হয়ে যাবে 1 মিনিট আগেও নয় 1 মিনিট পরেও নয় যেই সময় হায়াত শেষ হয়ে যাবে মালাকুল মাউত সেই সময় সেই বান্দার জানটাকে কবজ করে নিয়ে যাবে বলে 1 মিনিট আগেও হবে না 1 মিনিট পরেও হবে না যখন নির্ধারিত সময় শেষ হয়ে যাবে সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম সেই বান্দার জানটাকে কবজ করে নিয়ে যাবে দুনিয়ার মধ্যে একজন বাদশা ছিল অনেক ধনী কোটি কোটি টাকার মালিক ছিল বাদশা সাদ্দাত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করিয়া সে বলতেছে ও আল্লাহ দুনিয়ার মধ্যে আমি এত সুন্দর একটা জান্নাত বানাইতে চাই যেই জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব ও আল্লাহ আমি তোমার বানানো জান্নাত চাই না তখন সাদ্দাতকে বলতেছে ও নাফরমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছে ও নাফরমান তোর যা ইচ্ছা তাই কর আমি দুনিয়ার মধ্যে মানুষকে স্বাধীনতা দিয়েছি বান্দা যদি চায় আমার নাফরমানি করবে নাফরমানি করার স্বাধীনতা রয়েছে আবার বান্দা যদি চায় আমি আল্লাহর ইবাদত করবে সেই স্বাধীনতাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছি ও সাদ্দাত তোর যা ইচ্ছা তাই করতে পারো স্বাধীনতা রয়েছে এখন তোকে আমি কিছুই বলবো না বলে দুনিয়াটা যেমন পরীক্ষার হলের মধ্যে যেমন একটা হুজুর ছাত্রকে যদি নকল করিয়া লেখে তখন ধরে এছাড়া যখন যা ইচ্ছা তাই লিখতে পারে সেই ছাত্রকে যেমন কোনো কিছুই বলে না ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও সাদ্দাত তোকে স্বাধীনতা দিয়েছি তুই যেমনে ইচ্ছা তেমনে চল জান্নাত বানাবি না কি বানাবি সেটা আমার দেখার বিষয় নয় সাদ্দাত দুনিয়ার মধ্যে এমনই ভাবে জান্নাত বানানো শুরু করেছে দুনিয়ার মধ্যে যত ভালো ভালো মিস্ত্রি রয়েছে সমস্ত মিস্ত্রিকে ডাকিয়ে বলতেছে ও মিস্ত্রিরা শোনো আমার তো কোটি কোটি টাকা রয়েছে যেই টাকার হিসাব আমি নিজেও জানি না বলে ও মিস্ত্রিরা রে দুনিয়ার মধ্যে একটা সুন্দর করিয়া আমি সাদ্দাতের জন্য জান্নাত বানাও মিস্ত্রিরা এত সুন্দর করিয়া জান্নাত বানাইতেছে যখন জান্নাতটা কমপ্লিট হওয়ার কাছাকাছি তখন সাদ্দাতকে বলতেছে ও সাদ্দাত জান্নাতের কাজ প্রায় কমপ্লিট জান্নাতের কাজ কমপ্লিট হওয়ার পর এরপর আবার জানাইতেছে ও সাদ্দাত তোমার জান্নাতটা কমপ্লিট হয়ে গেছে সাদ্দাত ওই জান্নাতের মধ্যে দুনিয়ার যত সুন্দরী বেশ্যা নারী ছিল সেই নারীদেরকে হুর বানিয়ে ফেলেছে এবং সেখানে অবস্থান করিয়েছে সাদ্দাত যখন ওই জান্নাতে ঢোকার জন্য রওনা করলেন প্রতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম এসে বলতেছে ভিক্ষুকের বেশে এসে বলতেছে ও সাদ্দাত দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা রয়েছে সাদ্দাতকে আজরাইল আলাইহিস সালামকে সাদ্দাত বলতেছে তোমার সাথে আমার কোনো কথা নাই আমার সময় নাই ও ভিক্ষুক দূরে সরে যাও এমনই ভাবে সাদ্দাত জান্নাতের দিকে যাইতেছে
যখনই জান্নাতের গেটের মধ্যে সাদ্দাত একটা পা রেখেছে, এমনই ভাবে আজরাইল আলাইহিস সালাম ওই ভিক্ষুকের বেশে আবার সাদ্দাতের সামনে উপস্থিত হয়ে গেছে। সাদ্দাত বলতেছে, ও ভিক্ষুক তুমি কি চাও? আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ও সাদ্দাত আমি তোর জানটা চাই, আমি তোকে এই দুনিয়া থেকে নিয়ে যাইতে চাই। সাদ্দাত ডাক দিয়ে বলতেছে, ও ভিক্ষুক তুমি কে? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আমি তো আজরাইল। বলে, আজরাইল ভিক্ষুকের বেশে কেন আসছো? বলে, তোকে পরীক্ষা করার জন্য আসছি। বলে, তোমার পরীক্ষা শেষ? বলে, হ্যাঁ আমার পরীক্ষা শেষ, এখন তোকে মৃত্যু ঘটানোর সময় এসে গেছে, আমার হাতে মাত্র 1 মিনিট সময় রয়েছে। বলতেছে, ও সাদ্দাত ডাক দিয়ে বলতেছে, ও আজরাইল আমাকে মাত্র 5টা মিনিট সময় দাও, আমি আমার বানানো জান্নাতের মধ্যে একটু ঘুরিয়া ফিরিয়ে আসি। সাদ্দাতকে ডাক দিয়ে বলতেছে, তোকে আর 1 মিনিট সময় দেওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে সেই সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে গেলেন। ও দুনিয়ার ইমানদার মুসলমান, অতএব বোঝা গেল তুমি যতই নাফরমানি করো, যতই যা কিছু করো না কেন, সাথে যখন তোমার মৃত্যুর সময় এসে যাবে, মালাকুল মাউত তোমাকে সাথে সাথে তোমার রূহটাকে নিয়ে যাবে। দুনিয়ার কোনো বান্দা ঠেকাইতে পারবে না। যতই কোটিপতি হও, যতই অর্থ সম্পদের মালিক হও না কেন, এই অর্থ সম্পদ মৃত্যুর সময় তোমার কোনো কাজে আসবে না। ও দুনিয়ার ইমানদার মুসলমান, মনে করিও না আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমনিতেই দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে স্বাধীনতা দিয়েছে, সেই চাইলেও আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারবে, আবার চাইলে নাফরমানিও করতে পারবে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, একজন বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করিয়া যায়, সেই বান্দার মৃত্যুটা কেমন হবে? বলে, মালাকুল মাউত আসমান থেকে আসবেন, এসে সেই বান্দার মাথার সামনে বসে পড়বেন। সাথে সাথে হাজার হাজার ফেরেশতা আসমান থেকে জমিন পর্যন্ত সেই বান্দাকে স্বাগতম জানাতে থাকবে, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান। আর যদি বান্দা নাফরমান হয়ে যায়, বলা হয়েছে সেই বান্দার জন্য কোনো ফেরেশতা আসবে না। বান্দাটা যদি নেককার হয়ে যায়, মালাকুল মাউত সেই বান্দার মাথার সামনে আসবে, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইরজিই বের হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমাকে ডাকে, তোমার রবের কাছে আসো। প্রশান্ত হৃদয় যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করেছে, সেই ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। সেই ব্যক্তির সামনে জান্নাতের চিত্র তুলে ধরবে। জান্নাতের চিত্র ধরার সাথে সাথে সেই বান্দাটা জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য যেমন বান্দা ফাল দিয়ে প্রবেশ করার জন্য চেষ্টা করবে, মালাকুল মাউত বলবে, ও বান্দা দাঁড়াও, আর তোমার 2টা মিনিট সময় আছে, 1টা মিনিট সময় আছে, এই 1টা মিনিট 2টা মিনিট অপেক্ষা করো। বলে, এই বান্দার সামনে যখন জান্নাতের আকৃতি তুলে ধরা হবে, এই বান্দার জানটা যখন কবজ করা হবে, ওই বান্দা দুনিয়ার মধ্যে যে ছিল, সেই বান্দার যে জানটা কবজ করা হয়েছে, সেই বান্দা টেরও পাবে না। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আর বান্দাটা যদি নাফরমান হয়ে যায়, বলা হয়েছে সেই বান্দার কাছে যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে যাবে, আজরাইল আলাইহিস সালাম এমন বিকট আকৃতির সামনে নিয়ে আসবেন, বলে আসমান থেকে জমিন পর্যন্ত তার
লম্বা হবে এবং তার পা এবং আসমান, পা থেকে জমিন থেকে মাথা হবে আসমান পর্যন্ত। সেই বান্দা ভয়ে চিৎকার করতে থাকবে। সেই বান্দার সামনে জাহান্নামের চিত্র তুলে দেওয়া হবে। জাহান্নামের চিত্র দেখে আর সেই বান্দা হাউমাউ করে কান্না করতে থাকবে। সেই বান্দার রূহটা প্রত্যেকটা শরীরের জোড়ায় জোড়ায় যা পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবো, নাফরমানের আত্মা, তুমি যতই পলায়ন করার চেষ্টা করো, আজকে তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আজকে তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। সেই নাফরমানের আত্মাটা ছটফট করতে থাকবে। সেই নাফরমানের আত্মাটা শুধু পালানোর জন্য জায়গা খুঁজবে। বলা হয়েছে একজন মানুষের শরীর থেকে যদি টেনে চামড়া ছিঁড়ে ফেলা হয়, সেই বান্দাটা যেমন কষ্ট পাবে, ঠিক তেমনি ভাবে মালাকুল মাউত নাফরমানের আত্মাটা যখন বের করা হবে, তখন এই মালাকুল মাউত এমনই ভাবে এত পরিমাণ কষ্ট পাবে যেন তার গায়ের চামড়াগুলো টেনে ছিঁড়ে ফেলা হইতেছে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, এই জন্য আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে নেক কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল এবং সন্ধ্যা আগুনের সামনে নিক্ষেপ করবে, আগুনের মধ্যে ফেলে দিবে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, বলা হয়েছে সেই জাহান্নামী বান্দার যখন আত্মাটা বের করা হবে, সেই জাহান্নামীর বান্দার আত্মাটা একটা রুমালের মধ্যে পেঁচানো হবে। সেই আত্মাটা যখন আসমানের দিকে নিয়ে যাইতে থাকবে, দুনিয়ার সমস্ত ফেরেশতা সেখান দিয়ে বলতে থাকবে, এটা কার আত্মা নিয়ে আসতেছো, কার আত্মা নিয়ে আসতেছো? তখন সবাই বলতে থাকবে। তখন মালাকুল মাউত বলবে, এটা দুনিয়ার অমুক নাফরমান বান্দার আত্মা। তখন বলবে, এই আত্মাকে ফেলে দাও, এই আত্মাকে নিক্ষেপ করো প্রথম আসমান থেকে। ওই আত্মাটাকে এমন ভাবে ফিক্কার মারা হবে, বলে ওই নাফরমানের জিসিমের মধ্যে, শরীরের মধ্যে সেই আত্মাটা আবার বসে পড়বে। ও নাফরমান, এখন শাস্তি ভোগ করতে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, জাহান্নামীদের আশ্রয়স্থল হবে নাফরমানদের আশ্রয়স্থল হবে জাহান্নাম, পাপীদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীকে আগুনের মধ্যে ফেলে দিবে, আগুনের শাস্তি ভোগ করতে করতে সেই বান্দা এত পানির পিপাসা লেগে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আমার জন্য একটু পানির ব্যবস্থা করিয়া দাও। সেই বান্দার জন্য এমন গরম টকবগে পানি দেওয়া হবে। বলা হয়েছে সেই বান্দার নারী এবং ভুঁড়িগুলো খসে খসে পড়তে থাকবে। সেই বান্দাগুলো আবার চিৎকার করতে থাকবে, আয় আল্লাহ, আমি এত আযাব সহ্য করতে পারতেছি না, এত আযাব সহ্য করতে পারতেছি না। সেই বান্দাকে জাক্কুম নামের ফল খাইতে দেওয়া হবে। সেই ফলটা না যাবে গলার বাহিরে, না যাবে পেটের মধ্যে, না আবার বাহিরে বের করতে পারবে। সেই জাক্কুম ফলটা বান্দার গলার মধ্যে আটকে থাকবে। বান্দার কাটা, শুধু কাটা বিঁধতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেই বান্দা ক্ষমা চাইতে থাকবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার দিকে একটা নজর দিবেন না। ও দুনিয়ার ইমানদার মুসলমান, যেই সাহাবীরা, যেই নবী পর্যন্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জাহান্নামের ভয়ে এত ভীতু ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের নামাজ পড়ে সাথে সাথে তার কামরার মধ্যে চলে গেলেন। আমরা ভাবলাম কি ব্যাপার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেকদিন আমাদের সামনে কথা বলে এরপরে তার কামরার মধ্যে চলে যান, হঠাৎ আজকে কি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কথা বলেন না।
সাহাবায়ে কেরাম পেরেশান, একজন আরেকজনকে বলতেছে কে নবীজির সাথে বেয়াদবি করেছো, যার কারণে নবী রাগ করে কথা বলতেছেন না। সকল সাহাবী এক বাক্যে বলে উঠলো আমরা তো কেউ নবীর সাথে বেয়াদবি করি নাই। তখন সবাই ভাবতেছে তাহলে কেন নবী আমাদের সাথে কথা বলেন না। এরপরে যখন জোহরের নামাজের সময় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ে সাথে সাথে তার কামরার মধ্যে ঢুকে পড়লেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আবার পেরেশান, কি হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আমাদের সাথে কথা বলতেছেন না। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কোনো কথা বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেছেন না, সকল সাহাবী একত্রিত হইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, হে ওমর যাও একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, আমাদের সাথে কেন কথা বলেন না। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে গেলেন, নবীজির কাছে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এমনি ভাবে 3 বার সালাম দিয়ে চলে আসলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, আবু বকরও কোনো জবাব দিলেন না। এরপরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। এরপরে সকল সাহাবী এক হয়ে বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠানো হোক। ফাতেমা গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হে ফাতেমা তুমি হঠাৎ করে কেন আসছো। বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন যাবত কোন সাহাবীর সাথে কোনো কথা বলেন না। সাহাবায়ে কেরাম তো পেরেশান, সাহাবায়ে কেরাম তো কান্না করতে করতে এই দুনিয়ার বুক ছেড়ে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে একটু বলেন। বলে হে আয়েশা, হে ফাতেমা, আমি হঠাৎ করে কাল পরশুদিন রাত্রে ঘুমিয়েছিলাম, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলতেছে জাহান্নামের একটু আযাব দেখেন। যখন আমাকে জাহান্নামের আযাব দেখানো হলো, জাহান্নামের আযাব দেখে আমি এত ভয় পাইলাম, এই জাহান্নাম যদি আমাকে দেওয়া হয় এই ভয়ে আমি সাহাবীদের সাথে কথা বলি না। ও দুনিয়ার ইমানদার মুসলমান, যেখানে নবী নিজে জাহান্নাম দেখিয়ে ভয় পায়, তুমি আমার কি গ্যারান্টি আছে যে আমি আপনি জান্নাতের মধ্যে যাব। কেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত ভুলিয়ে গেছি, কেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত থেকে বিমুখ হয়ে গেছি রে মুসলমান। এই জন্য আসুন কেমনে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে জান্নাতের মধ্যে যাওয়া যায়, কেমনে জাহান্নাম থেকে বেঁচে থাকা যায়, এই চেষ্টা করিয়া আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করি। এই বলিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।